হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, আমাদের 12 মাসের মধ্যে এই বৈশাখ মাস হলো সবথেকে পুণ্যের মাস। কারণ এই মাসে হরিনাম সহ বিভিন্ন নিয়মের মাধ্যমে আমরা অনেক পুণ্য লাভ করতে পারি। স্কন্দ পুরাণ এবং পদ্ম পুরাণে বৈশাখ মাসের মহত্ব বর্ণনা করা আছে। স্কন্দ পুরাণে বৈশাখ মাসকে সর্বোত্তম মাস বলা হয়েছে। পুরাণে বলা হয়েছে, বৈশাখ মাসে সূর্যোদয়ের আগে যে ব্যক্তি স্নান করে এবং ব্রত রাখে সে ভগবান বিষ্ণুর পরম কৃপা পায়। স্কন্দ পুরাণে মহিরথ নামে এক রাজার উল্লেখ পাওয়া যায়, যে বৈশাখ মাসে প্রতিদিন সূর্যোদয়ের পূর্বে স্নান করে বৈকুণ্ঠ লাভ করেছিল। এই মাসের প্রত্যেকটি পুণ্যকর্ম দারিদ্রতা দূর করে এবং যমযন্ত্রণা দূর করে। এই বৈশাখ মাসকে অক্ষয় ফল প্রাপ্তির মাস বলা হয়। এই মাসে অবশ্যই কোনো নদীতে একবার স্নান করা উচিত। আর যাদের নদীর সামনে আছে তারা প্রতিদিন নদীতে ভোরবেলায় স্নান করুন। এই বৈশাখ মাসে সারা মাস নিয়মিত নিরামিষ ভোজন করুন। এই মাসে বাড়ির ছাদে ছায়া জায়গায় একটা পাত্রে পরিষ্কার জল রাখুন, যাতে বিভিন্ন পাখিরা ওই জল পান করে তৃপ্ত হয়। এতে আপনার অনেক বড় পুণ্য হবে। তবে মনে রাখবেন, জলটি প্রতিদিন পাল্টে দেবেন। আপনার বাড়ির বহির্দরজায়, অর্থাৎ আপনি যে দরজা থেকে সরাসরি বাইরে যান সেই দরজার ডান দিকে একটু দূরে সামান্য চিনি রেখে তার উপরে একটু জল দিয়ে দেবেন। এর ফলে সেখানে অনেক পিঁপড়ে একত্র হয়ে সেগুলি খেয়ে তৃপ্ত লাভ করবে। এতে আপনার অনেক বড় পুণ্য হবে। এতে সংসারের মঙ্গল হয়। এই মাসে পূর্ণিমার দিন বাড়িতে সত্যনারায়ণ পূজা করাবেন। এই পূজা করালে অনেক বড় যজ্ঞের ফল পাওয়া যায় এই মাসে দুটো একাদশী, কামদা একাদশী ও বর্ধনী একাদশী অতি যত্ন সহকারে ব্রত পালন করুন। জীবন ধন্য হয়ে যাবে। আপনি যদি গ্রামে বাস করেন তাহলে আপনার গ্রামের ভক্তগণ যখন সন্ধ্যার সময় হরিনাম সংকীর্তন করতে করতে গ্রাম ঘুরে, তখন তাদেরকে বাতাসা সহ ঠান্ডা জল পান করাবেন এবং তাদের সাথে সঙ্গ দেবেন। আর যদি আপনি শহরে বাস করেন তাহলে প্রতিদিন সন্ধ্যার সময় বাড়িতে বসে বসে হরিনাম করুন। এতে আপনার জীবন সার্থক হবে। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।